অন করে দেই, স্টার্ট। আচ্ছা, অডিটিং এ যেটা ছিল, আমরা এখানে অবজেক্টিভ অফ দা অডিট অর অবজেক্টিভ অফ এন অডিট আমরা এটা পড়ছিলাম, কতটুকু পড়ছিলাম মনে আছে বলতো? অবজেক্টিভ অফ দা অডিট উই ক্যান ক্যাটাগরাইজ, এই যে মেইন অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ, আর এটা হচ্ছে এই তিনটা অবজেক্টিভ আমরা বেসিক্যালি পড়ছিলাম। এই অবজেক্টিভ গুলোর মাঝখানে কোনটা পড়ছিলাম এটা বলো তো, কোন পর্যন্ত পড়ছিলাম? স্যার হ্যাঁ স্যার বলো। স্যার বলো আমার মেইন এখন স্ক্রিন অবজেক্টিভ, আসে সেকেন্ডারি নাই। অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, স্ক্রিনশট। এগুলো পড়াইছিলেন স্যার গতকালকে। কথা বোঝা যাচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ার এখন আসে নাই। আচ্ছা দাঁড়ান একটু চেক করতেছি কেন আসে নাই। আমি তো স্ক্রিন শেয়ার করিই নাই, আসবে কোথেকে? ও আচ্ছা। শেয়ার ইউর স্ক্রিন। হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা ফাইন। এই যে আমরা যেটা পড়ছিলাম, যে দেখি, হ্যাঁ এই যে অবজেক্টিভ গুলা কোন পর্যন্ত পড়ছিলাম? মেইন অবজেক্টিভ পড়ছিলাম, এক্সপোনেনশিয়াল স্যার এটা অপিনিয়ন। পড়াইছে। হ্যাঁ, তারপর এখানে কোনটা, কোন পর্যন্ত পড়ছিলাম দেখি তো। আহ, এখানে কোন পর্যন্ত পড়ছিলাম? হ্যাঁ, আমি কোন পর্যন্ত পড়ছিলাম? এই তো আবার স্ক্রিন শেয়ার দিতেছি, দেখি। যাও বাইরে যাও। আচ্ছা, ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এরর এটা পড়ছিলাম। তারপর ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ফ্রড এটা পড়ছিলাম। দেখো না তো। স্যার, এই অবজেক্টিভ পর্যন্তই সেগুলো স্যার প্রথমে বুঝাইছিলেন পড়াইছিল। স্যার। স্যার এরর গুলো পড়ছিলাম। জি স্যার। হ্যাঁ এই ফাইন, এরর তাহলে গুলো স্যার পড়ানো হয়েছিল। জি স্যার, আচ্ছা, এরর গুলো ভুল যদি বললাম। সবগুলো এরর, এরর অফ ডুপ্লিকেশন এটা পড়ছি। একটা জি স্যার। জিনিস দুইবার দিয়ে দিলাম, একটা হিসাব অ্যাকাউন্ট দুইবার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর যদি এই যে সেকেন্ডারি অবজেক্টিভ ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ফ্রড এটা পড়ি নাই, তাই না? এখানে জি হচ্ছে স্যার। যে এমবেজলমেন্ট অফ ক্যাশ, কেউ যদি টাকা তছরুপ করে ফেলে, তছরুপ এমবেজলমেন্ট, দেখো এটার বাংলা হচ্ছে তছরুপ, তছরুপটা আরো বেশি কঠিন লাগে। তো সেটা হচ্ছে এমবেজলমেন্ট অফ ক্যাশ, হচ্ছে টাকা চুরি করে নিয়ে যাওয়া, আপনার ফান্ড এমবেজেল করে দেওয়া, খালি করে দেওয়া। কেউ ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়ে গেল, ক্যাশের সাথে আপনার যে স্টেটমেন্ট তার কোনো মিল নাই, তাহলে সেটা হচ্ছে এমবেজলমেন্ট। তো এটার ভিতরে এই এমবেজলমেন্টটা বেসিক্যালি আমরা কিভাবে কন্ট্রোল করব বলো তো? এটা এমসিকিউ আসবে, এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, যে এমবেজলমেন্ট কিভাবে আমরা কোন অডিটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপর আরো কয়েকটা আছে, সেটা বলবো এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, এটা বলে দিব। আর সবাই নোট ডাউন করো, ইফ ইউ ডু কেয়ার, যদি মনে করো যে হ্যাঁ নোট জি ডাউন করা স্যার, উচিত। এক্সটার্নাল অডিট। কারণ হচ্ছে তোমরা না পড়ে ইনশাআল্লাহ দুইটা অবজেক্টিভ কারেক্ট করতে পারবা, এর বেশি পারবা না না পড়লে, ঠিক আছে? অতএব কথাগুলো শুনতে হবে। তো এমবেজলমেন্ট অফ ক্যাশ কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কোন অডিটিং এর মাধ্যমে, কোন অডিট করার মাধ্যমে? আমরা যদিও অডিটের প্রকারভেদ এখনো পড়ি নাই, টাইপস অফ অডিটিং পড়ি নাই, কিন্তু তারপরে দুইটা অডিটের কথা আমি সবসময় বলি। কি কি অডিট বলি বলো তো? ইয়ে নুসরাত ফারিয়া। এক্সটার্নাল অডিট আর হলো ইন্টারনাল অডিট। এই তো গুড বয়, আমি যে মিলনকে আমি খুবই পছন্দ করি এই জন্য। ইন্টারনাল না এক্সটার্নাল? এখন বলো এমবেজলমেন্ট অফ ফান্ড কিভাবে আমরা, বা ক্যাশ কিভাবে আমরা কন্ট্রোল করব, এক্সটার্নাল কোন অডিটের অডিটের মাধ্যমে মাধ্যমে? স্যার, ভিতর থেকে। এক্সটার্নাল। আচ্ছা, আচ্ছা এক্সটার্নাল। এনিবডি এলস? অন্য কেউ আছো যে আহ, বলবা? ও বলো। ইন্টারনাল, ভিতরে। এই তুমি দুই দুই এক মুখে দুই কথা বললে তো এটা ঠিক না। একটু হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে তো, যে ভিতরে থেকে স্যার যে আছে তারা অডিটে কন্ট্রোল করবে স্যার। আচ্ছা মিম বলো, যে জি স্যার। অডিট কোন কন্ট্রোলটা করব, ইন্টারনাল অডিট করব না এক্সটার্নাল অডিট করব, এই এমবেজলমেন্ট অফ ক্যাশ এটা ই করার জন্য, স্যার মিনিমাইজ করার জন্য? ইন্টারনাল। ইন্টারনাল। আর জি মিলন বলছে স্যার। এক্সটার্নাল। দেখো এক্সটার্নাল অডিটরের কোনো কাজ নাই, এক্সটার্নাল অডিটর আসবে দেখবে ভুল হয়েছে, উনি ওনার কাজ করে চলে যাবে, ওকে। কিন্তু ইন্টারনাল অডিটর যদি এমবেজলমেন্ট ইন্টারনাল করে স্যার, এই যে ভিতর থেকে টাকা যা স্যার খালি করে করবে নিয়ে স্যার। চলে গেল, তোমার ফান্ড খালি করে নিয়ে চলে গেল, তখন তুমি কি করবে? এক্সটার্নাল অডিট কি করবে? কিছুই করতে পারবে না। এক্সটার্নাল অডিট আসবে, কিছুই আইসা করতে দেখবে যে পারবে ভাই না। টাকা কিন্তু নাই হয়ে গেছে,
ঠিক আছে, at this moment what they will do, কিছুই করতে পারবে না। তারা কি করবে? কিছুই করতে পারবে না, তাই না? কি 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 আমার 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 এটা সাইড ঘটনা কি ওটাতে? ওইটাতে কি ওইটা হুম, এটা প্র্যাকটিক্যালের নোটিশ। আর এটাতে ও আচ্ছা, ওই যে কিউএসসির এটা ঘটনা বোঝা, এটা ছবি তুলে ফটোকপি করে দিয়ে দেন। যেমন কেউ বলবে যে আমি জানি না। আচ্ছা, হ্যালো। আচ্ছা যাক, তাহলে ইন্টারনাল অডিটরের মাধ্যমে, কারণ ইন্টারনাল টাকা চুরি করে নিয়ে চলে গেল, তখন এক্সটার্নাল অডিট এসে বলে ভাই আপনার কিন্তু টাকা নাই, তখন কি করা যাবে? তো অতএব ইন্টারনাল চেক যদি, ইন্টারনাল অডিট যদি প্রপারলি করা হয়, তাহলে কিন্তু এমবেজলমেন্ট অফ ক্যাশ এটা প্রোটেক্ট করা যাবে, বা তুমি যদি বলো যে মেইনটেইন করা যাবে। আচ্ছা, তারপর দেখো ক্যাশ মে বি মিস অ্যাপ্রোপ্রিয়েট বাই, কিভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয় টাকাগুলা, তাহলে তোমরা কিভাবে চুরি করতে হয় বা কিভাবে মানে চুরি হয় সেই ওয়ে গুলা জানাই দিতেছি। তাহলে তোমরা যখন অ্যাকাউন্টসে জব করবা, এট দ্য টাইম তোমরা এই কাজগুলো করবা না, ওকে? বা এই কাজগুলো করবা প্রোটেক্ট করার জন্য। যেমন ধরো omitting to enter any cash which has been received, ঠিক আছে? একটা রিসিভ করা হয়েছে টাকা, সেটা তুমি লিখলা না, দ্যাট মিন্স তার অস্তিত্ব নাই। তুমি টাকাটা যে কেউ মানে টাকাটা চুরি করে ফেলতে পারবে, সরায় ফেলতে পারবে। এন্টারিং লেস অ্যামাউন্ট দেন হোয়াট হ্যাজ বিন অ্যাকচুয়ালি রিসিভ, ধরো কেউ 1 কোটি টাকা দিল, তুমি বলো আচ্ছা ঠিক আছে তাহলে 1,50,00,000 টাকা জমা দিই, 50,00,000 টাকা নিয়ে যাই, কেউ বুঝবে না। সত্যি তো, কারণ একজন বাকি দেয়, সে 20 কোটি টাকা পাও, 1 কোটি টাকা দিতে তুমি 50,00,000 টাকা জমা দিলা, বাকি 50,00,000 টাকা নিজে ইউজ করলা, সে কিন্তু ধরার কোনো ওয়ে নাই। মানে এভাবে চুরি করে, মানে বেসিক্যালি ফান্ড এমবেজলমেন্ট করে। তো মেকিং fictitious entries on the পেমেন্ট সাইড অফ দা ক্যাশ বুক, ক্যাশ বুকে ফিকটিসিয়াস কিছু মানে যেটার কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ, এই ধরনের কোনো অ্যাকাউন্টস লিখে দিল, একটা খরচ দেখাই দিল, অ্যাক্সেস, ঠিক আছে, যেমন আপ্যায়ন বিল দেখাই দিল অনেক পরিমাণে, অথচ আপ্যায়ন বিল হয় নাই। জি স্যার। তারপর এন্টারিং মোর অ্যামাউন্ট অন দা পেমেন্ট সাইড অফ দা ক্যাশ বুক দেন হোয়াট হ্যাজ বিন অ্যাকচুয়ালি পেইড, যেটা পেইড করা হয়েছে সেটা বেশি অ্যামাউন্ট দেখাই দিল। তাহলে এই কাজগুলা জি স্যার, বেসিক্যালি, সাইডে মাইডে রিক্সা ভাড়া টিক্সা ভাড়া দেহা হ্যাঁ পরে খরচ এই লাগে। তো এই তো বুঝছো, দেখছো অনেকেই কিন্তু এই টাকাটা এভাবে নেয়। কোন গেছে ধরো যে মানে হাইটা, সেখানে বলে যে আমি সিএনজি রিজার্ভ করে গেছি, তাই না? জি স্যার। তো এগুলা প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? যে সেটা যদি ছোট অ্যামাউন্ট হয়, সেটা মানে কনসিডারেবল তেমন একটা না, এটা টিডি ক্যাশ অ্যাকাউন্ট ম্যানেজার দেখবে। কিন্তু নরমালি যেটা হবে সেটা হচ্ছে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে প্রবলেম। আচ্ছা যাক, সেকেন্ড অবজেক্ট আরেকটা হচ্ছে মিস অ্যাপ্লিকেশন অফ গুডস। গুডস মানে কি? পণ্য। তাহলে মিসা সেম ধরো অ্যাপ্লিকেশন তুমি পণ্য। 5 লক্ষ কস্টেপ কিনলা তোমাদের প্যাকেজিং এর জন্য, তুমি এখানে 5,000 মানে কস্টেপ স্পেসিফিক্যালি ছড়ায় ফেললা। নির্দিষ্টভাবে কোনো পণ্য দেখানো গেল তার কঠিন, কিন্তু বেশ অথচ ক্লাসে শুনলা, সে লেস ধরে কত দিল গ্যাপে আর আসো। দাম ধরে ধরে সে দেখায় দিছে। হ্যাঁ গুড, এই তো কি মিলন, মিলন এই ফ্রড গুলা খুব ভালো বুঝে, যেটা যে কি বলে আচ্ছা যাক, তারপর দেখো ফ্রুডুলেন্ট ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস। ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টসটাকে মানে মিস অ্যাপ্রোপ্রিয়েট, অনেকগুলো ধরন তৈরি করে ফেলে। হ্যাঁ তো তৈরি করা যায়। দেখো যেমন ধরো যে অ্যাকাউন্টসটা করার জন্য শোয়িং মোর প্রফিট দেন অ্যাকচুয়ালি দে আর, তুমি প্রফিট অনেক দেখাই দিলা, হ্যাঁ, তুমি 1 বছরের জন্য জি আসছো, স্যার। হঠাৎ করে লাভ হয়েছে অল্প, কিন্তু তুমি প্রফিট অনেক বেশি দেখাই দিলা, তখন কি হবে? তোমাকে ম্যানেজমেন্ট ভাববে যে ও উনি তো খুব ইফেক্টিভ, তাহলে উনাকে বেতন 1 লাখের থেকে 2 লাখ করে দেই। তুমি সুন্দর করে 12 মাসে 12 লাখ টাকা কামায় চলে গেল, আসলে দেখলা যে অ্যাকচুয়ালি তোমার কি না, প্রফিট এত হয় নাই। তারপর দেখো লোয়িং শো জি স্যার, পরে লেস দেখবে তো প্রফিট, প্রফিট এত হয় নাই। হ্যাঁ প্রফিট নেই। সেম ঘটনা ঘটতে পারে যদি প্রফিট কম দেখাইতে পারে, বাকি যে প্রফিটের টাকা সেটা দিয়ে সে মানে একটা কিছু মিস অ্যাপ্লিকেশন করতে পারে। আচ্ছা যাক, এখন হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভটার মাঝখানে যদি পড়ি যে দেখো the audit should not be taken to imply financial audit alone, শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর অডিট হবে সেটা কিন্তু না। তাহলে কিসের অডিট হইতে পারে? আমাদের অপারেশনের অডিট হইতে পারে, পারফরমেন্স ম্যানেজমেন্ট পলিসির অডিট হইতে পারে, পারফরমেন্স প্রপারলি হইতেছে কিনা। যেমন মিলনের সাথে আমার ভালো সম্পর্ক, মিলনকে আমি বেশি নাম্বার দিয়ে দিলাম, তো এটা পারফরমেন্স তো মেজার করা হলো না।
তারপর এই ধরনের অডিট গুলা মেনটেন করা। ওকে, তাহলে এইটা হচ্ছে আর এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা এটা এক্সাম্পলটা করে নিও। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ অডিট, অডিটের ক্লাসিফিকেশনটা আমরা করে ফেলবো খুব ফাস্টার। ক্লাসিফিকেশন যদি পড়ি, লেজিসলেটিভ অডিট, আমরা এখানে ক্লাসিফিকেশনটা পাই লেজিসলেটিভ অডিট, তারপর রিলেশন অফ অডিটর ভার্সাস ম্যানেজমেন্ট, তারপর প্রায়োরিটি অফ পিরিয়ডিসিটি অফ অডিট, পিরিয়ড অনুযায়ী অডিট কি কিভাবে ভাগ করা যায়, ম্যাটার সাবজেক্ট ম্যাটার অফ অডিট, সাবজেক্ট ম্যাটার অনুযায়ী অডিট কি কিভাবে ভাগ করা হয়। তারপর যদি বলি আহ, যে কভারেজ কভারেজ অফ অডিট, কভারেজ অনুযায়ী অডিট কি কিভাবে ম্যানার অফ চেকিং, এভাবে কিভাবে ডিভাইড করা যায়। আমার কিন্তু অলরেডি লেজিসলেটিভ অডিটের মাঝখানে স্ট্যাটিউটরি অডিট, গভর্নমেন্ট অডিট, প্রাইভেট অডিট এটা দেয়া আছে। রিলেশন অফ অডিটর, এখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল অডিটের কথা বলা আছে। পিরিয়ডিসিটি অফ দ্য অডিট, এটাতে পিরিয়ড অনুযায়ী, সময় অনুযায়ী কন্টিনিউয়াস অডিট, একেবারে কন্টিনিউয়াসলি অডিট করা হয়। হ্যাঁ, তারপর যদি বলো ইন্টারিম অডিট, মধ্যবর্তী অডিট, হঠাৎ করে মাঝে মাঝে অডিট করা হয়। তারপর হচ্ছে পিরিয়ডিক্যাল অডিট, এটা এটাও মোটামুটি পিরিয়ডিক্যাল অডিট একই, ওই যে পিরিয়ডিসিটি অনুযায়ী ডিভাইড করা হয় এটাকে। আর যদি বলি সাবজেক্ট ম্যাটার অফ অডিট, ফিনান্সিয়াল অডিট, ফিনান্সের ব্যাপারগুলা, অপারেশন অডিট, অপারেশন গুলার অডিট, যে কোনো কাজের অপারেশন গুলার অডিট করা হয়। কস্ট অডিট, খরচগুলা, বেসিক্যালি প্রোডাকশন কোম্পানির ক্ষেত্রে যেই অডিট গুলো করা হয়। আর হচ্ছে ম্যানেজমেন্ট অডিট, অনেক সময় ম্যানেজমেন্টকে অডিট করতে আসে, ম্যানেজমেন্ট তাদের পারফরমেন্স বেটার ভাবে করতেছে কি না সেটা। জি স্যার, আর কভারে যারা কভারে ক্ষুদ্র ঋণগুলো আছে স্যার, ক্ষুদ্র ঋণগুলো যারা মার্কেটিং ম্যানেজার কাজ করে, তারা আবার ওই ম্যানেজারের উপর হলো দায়িত্ব দেয়। ম্যানেজার এসে দেখে, অডিট করে যায় যে তাকে ঋণ দেওয়া যাবে কি না যাবে। এইটা হ্যাঁ, হলো কিন্তু ম্যানেজার এই অডিট। উনি ম্যানেজমেন্ট যে চেক করতেছে, ওই ম্যানেজমেন্টকে চেক করার জন্য যে অডিটটা করা হয় সেটা হচ্ছে কি বলে, কি অডিট, ম্যানেজমেন্ট অডিট। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যদি যে ম্যানার অফ চেকিং, স্ট্যান্ডার্ড অডিট, ব্যালেন্স অডিট, পোস্ট এন্ড ভাউচ অডিট। হ্যাঁ, এখন আমরা যদি ক্লাসিফিকেশন, এই যে লেজিসলেটিভ কন্ট্রোল, লেজিসলেশন মানে কি নুসরাত বলো, লেজিসলেশন। নুসরাত, ডু ইউ হিয়ার মি? পারি না, এই লেজিসলেশন অর্থ কি? লেজিসলেশন তোমাদের তো আই বলতে পারছি। বিজনেস ইংলিশে আইন স্যার। পড়ানো হইতো। এই তো গুড বয়, লেজিসলেশন মানে আইন, যেটা হচ্ছে আইনে আছে, তোমার অডিট করতেই হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। আর দেখো, আমি তখন যে ইসেতে বললাম, এই যে ইন্টারনাল চেকের মাধ্যমে, ইন্টারনাল চেক, ধরো তসরুফের ক্ষেত্রে ফান্ড এমবেজেলমেন্ট যদি প্রোটেক্ট করতে চাই, তাহলে আমাদের কোন অডিট দরকার? ইন্টারনাল অডিট, মাথায় থাকবে। আচ্ছা, আরেকটা কথা জি হচ্ছে, স্যার। আমাদের বাংলাদেশে সার্টিফাইড কারা অডিট করতে পারবে, এক্সটার্নাল অডিট করতে পারবে? সার্টিফাইড কারা? এটা একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট। কারা জি বলো স্যার। তো, বাংলাদেশে কারা অডিট করতে পারবে? সার্টিফাইড। তুমি চাইলে কি অডিট করতে পারবা? আমার ভার্সিটির না ফিনান্সিয়াল স্যার। স্টেটমেন্ট, অ্যাক্টিভিটিস, ভার্সিটির অপারেশন, ভার্সিটির ম্যানেজমেন্টের কি অডিট করতে পারবা? তাহলে কে করতে পারবে? না স্যার। তাহলে কে করতে পারবে? সিএ, কে? স্যার যারা সিএ করছে যারা স্যার। যারা সিএ না, স্যার, চার্টার্ড নাইস। অ্যাকাউন্ট। কত ক্লাস বলছিলাম, সিএ চার্টার্ড অ্যাকাউন্টে তারা করতে পারবে। আর সিএ ডিগ্রি জি কে স্যার। দেয়? সিএ ডিগ্রিটা কে দেয় বলো তো? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রিটা কে দেয়? এটা হচ্ছে স্যার যে বাংলাদেশে যে কি জানি দেখছিলাম স্যার, মনে নাই। আইসিএবি। ওকে, আইসিএবি দেয়, ইনস্টিটিউট অফ আইসিএ। স্যার বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট। বোর্ড। ওকে, তাহলে জি স্যার। আইসিএবি। আচ্ছা, লেজিসলেশন আইসিএ। অডিট হচ্ছে তোমার ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই একটা সার্টেন টাইম পর পর অডিট করতেই হবে। তারপর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই যে এখানে দেয়া আছে লেজিসলেশন, তাদের আইনেই বলা আছে আপনার অডিট করতেই হবে। এই যে দেখো, ইন বাংলাদেশ দ্য অ্যাকাউন্টস অফ জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে অডিট করতে হয়। ব্যাংক কোম্পানিজ, ইন্স্যুরেন্স কোম্পানি, এদের টাকা পয়সার ব্যাপার, কোঅপারেটিভ সোসাইটিস, এগুলা ট্রাস্টের অডিট করতে হয়। যেমন আমাদের ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টের, এটা জি স্যার। কিন্তু অডিট করতেই হয়, অডিট করতে হয়, কারণ টাকা কেউ যদি এমবেজেলমেন্ট করে, চুরি করে, অতএব তাদের লেজিসলেশন, আইনেই বলা আছে আপনাদের অডিট করতে হবে, আদারওয়াইজ আপনারা ট্রাস্টে থাকতে পারবেন না। ওকে,
আচ্ছা, তো রিলেশন অফ অডিট ভাইস ভার্সা আমাদের ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট কোন অডিটর সেট করে দেয় আর শেয়ার হোল্ডার কোন অডিটর সেট করে দেয়। দেখো, ইন্টারনাল চেকের ক্ষেত্রে আমাদের যে ইন্টারনাল অডিট হয়, যে আমাদের অ্যাকাউন্টস গুলো যাতে ঠিক থাকে, সেটার জন্য ম্যানেজমেন্ট তোমার ঠিক করে দিবে, অডিটর ঠিক করে দিবে। ওকে, মনে থাকবে। জি আর স্যার। যেটা হচ্ছে শেয়ার হোল্ডার যারা, স্টেক হোল্ডার যারা, তারা যে অডিটর নিয়োগ করে দেয় সেটা হচ্ছে স্টেক হোল্ডার এক্সটার্নাল অডিট নিয়োগ করে দেয় অডিটর। আচ্ছা, এখান থেকে কি বুঝলা? তো যারা পড়ে আসতে তো গেলই। এখানে হ্যাঁ, শর্মিলি বলো। জি স্যার। হ্যাঁ, বলো তো, আমার ইন্টারনাল অডিট কে মানে সেট করে দেয়? ইন্টারনাল অডিটর কে কে ঠিক করে দেয়? স্যার অডিটর। না, ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার, এটা বলো ম্যানেজমেন্ট। তাহলে। ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডার, জি স্যার। ফাইন, তাহলে এখন আসি ক্লাসিফিকেশন অফ অডিট অ্যাকর্ডিং টু পিরিয়ড। এই যে এখানে তো আমরা বললাম কন্টিনিউয়াস অডিট অর ডিটেইল অডিট, যেটা অডিট করা হয় সময়ের ভিত্তিতে, একেবারে ডিটেইল, প্রত্যেকটা জিনিস ডিটেইল লেখা থাকবে, প্রতিনিয়ত করা হবে, ডেইলি অডিট করা হবে। ওকে। আর হচ্ছে পিরিয়ডিক্যাল অডিট অর ফিনান্সিয়াল অডিট অর কমপ্লিট অডিট, হুইচ এখানে বলা আছে, দেখো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে, is one which is taken up to the close of the financial or ট্রেডিং পিরিয়ড। যখন ফিনান্সিয়াল পিরিয়ডটা থাকে তখন আমরা যদি আমাদের ফিনান্সিয়াল ইয়ার কবে কবে থাকে, এটা বলো তো নুসরাত। তুমি বলো ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার কবে? জুন আর জুলাই মাসে আর হলো ডিসেম্বরে। গুড বয়, আমার মিলন রে খুবই ভালো লাগে, মিলন মোটামুটি সবই জানে। আচ্ছা, এই তো ফিনান্সিয়াল ইয়ার, তো দেখো জুন থেকে জুলাই, একটা মাসের জুন থেকে পরের পরের ইয়ারের জুলাই পর্যন্ত, এই যে একটা পিরিয়ড, এর মাঝখানে যে ইটা করা হয় সেটা হচ্ছে যে এখানে পিরিয়ডিক্যাল অডিট বা ফিনান্সিয়াল অডিট বা কমপ্লিট অডিট, ওইখানে এ টু জেড সবকিছু থাকে। তোমরা অবাক হয়ে যাবা, ব্যাংকের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানানো হয় এত মোটা থাকে, একটা ফিনান্সিয়াল মানে টাকা পয়সার হিসাবে অন্য কোথাও যায় না। ওকে, তাহলে দেখো কতটা মানে পাওয়ারফুল এই অডিটিংটা, কতটুকু ডেঞ্জারাস। দেখো কেন থাকবে না, কারণ মানুষের টাকা নিয়ে ওরা কাজ করতেছে, প্রত্যেকটা হিসাব না থাকলে মানুষ কি বঞ্চিত হবে না? ওদেরকে প্রোটেক্ট কে জি করবে? স্যার। Audit ছাড়া বাংলাদেশ সরকার তো দায়িত্ব দিয়ে দিল, রুলস রেগুলেশন করে দিল, তাদেরকে প্রোটেক্ট কে করবে? অডিটররা। ওকে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর দেখো ইন্টারিম অডিট। ইন্টারিম অডিট হচ্ছে যে তুমি যে এখানে বলা আছে which is conducted in the between two annual audit, দুইটা অ্যানুয়াল অডিটের মাঝখানে হঠাৎ করে একটা অডিট করা হবে, সেটা হচ্ছে ইন্টারনাল। আর অকেশনাল অডিট, this type of audit is conducted once a while whenever, যখন ইচ্ছা তখন করতে পারে, need to arise the client desires, ক্লায়েন্ট চাইতেছে আপনারা অডিট করতে হবে, আমরা আপনার তো সুবিধা মনে হইতেছে আপনার কোম্পানি, তখন হইতেছে হুট করে অডিটর পাঠাবে, অডিটররা আইসা অডিট করে যাবে, দেখবে যে অ্যাকাউন্ট গুলো ঠিক আছে কিনা, তখন বলে যে অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক নাই। ওকে, তাহলে এইখানে পিরিয়ডিসিটি অনুযায়ী আমরা অডিটের ক্লাসিফিকেশন করতে পারি। তারপর আসো সাবজেক্ট ম্যাটার অফ অডিট। এখানে ফিনান্সিয়াল অডিট ফিনান্স নিয়ে কাজ করবে, কস্ট অডিট কস্ট অ্যাকাউন্টিং প্রোডাকশনে কাজ করবে, আর অপারেশনাল অডিট যেগুলো অ্যাক্টিভিটিস অপারেশন সেগুলা দেখবে। এখানে যেমন উদাহরণ দেওয়া আছে অপারেশন, মার্কেটিং, স্টোর, এই অডিট গুলা। যেমন আমাদের একটা কথা, আমাদের ইউনিভার্সিটিতে স্টোরে হিউজ পরিমাণ পণ্য থাকে, কোটি কোটি টাকা সম্পদ থাকে, এই স্টোর যদি এখান থেকে কিছু কিছু করে ডেইলি সরায় ফেলা হয় বা চুরি হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের হিউজ একটা লস, আমরা কেউ খেয়াল করতেছি না, এই কিছুই অডিট হবে গুলো না করতে স্যার। হবে। না, কিছু হবে না, অনেক টাকা হয়ে যাবে আর এই অল্প যে অল্প। ছাত্রকরার জন্য যে ক্যালেন্ডার বানায়, তারপরে হচ্ছে যে ডায়েরি বানায়, এগুলো তো ছাত্রকরা দেয় না। এগুলো সে যদি সরা ফেলা দেয় যে ছাত্ররা এসে নিয়ে গেছে, ছাত্রদের বদলে সে সিগনেচার দিয়ে দিল, তাহলে তো কিছুই হবে না। এই তো ফাইন, এই জন্যই তো অডিট করা, যে সাইন, তো দেখো একটা সাইন কিন্তু মানুষকে চেনা যায়, মানে তুমি দেখবা একটা সেম সাইন হয়েছে, ব্যাংকারকে দিবা, ব্যাংকার বলবে আপনার এটা ভুল সাইন, দেখে বুঝে ফেলে, কারণ ওনারা সবসময় সাইনই দেখে, সিগনেচারই দেখে, তাহলে ওদের কাছে কিভাবে ফাঁকি দিবা? এটা পসিবল না। হ্যাঁ, আর কম্পিউটার আর ভালো করে এটা আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, ম্যানেজমেন্ট অডিট,
এই যে যেমন ম্যানেজমেন্ট অডিট ইজ ক্রিটিক্যাল রিভিউ, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল রিভিউ, কারণ অনেক বড় বড় লোকজন থাকে অফ দ্য পলিসি প্র্যাকটিসেস অফ ম্যানেজমেন্ট। ইট ইনভলভস রিভিউ অফ ভেরিয়াস প্রসেস অফ ম্যানেজমেন্টের তাদের যে প্রসেস গুলো আছে সেগুলোকে রিভিউ করা, এটা ক্রিটিক্যাল টাস্ক। এক একজন এক এক ধরনের জি ম্যানেজমেন্ট স্যার, চলমান গুলোই ওইগুলোই আবার হলো রিভিউ করে। হ্যাঁ নরমালি করে, তাহলে এটা যদি আপডেটেড না করে তাহলে প্রবলেম। কভারেজ অফ অডিট অন দ্য বেসিস অফ কভারেজ অফ অডিট, দ্য অডিট মে বি কমপ্লিট অডিট অর পার্শিয়াল অডিট। পার্শিয়াল অডিট হইতে পারে, কমপ্লিট অডিট হইতে পারে। তারপর যদি আসি কভারেজ অফ অডিট, তারপর হচ্ছে ম্যানার অফ চেকিং, এখানে স্ট্যান্ডার্ড অডিট, ব্যালেন্স শিট অডিট, ভাউচ অর পোস্ট অডিট। এখানে হ্যাঁ ভাউচ, এখন ভাউচটা কি? ভাউচ এন্ড পোস্ট অডিট ইজ দ্যাট where the auditor checks each and every transaction in a right form. ওকে, প্রত্যেকটা ট্রানজাকশন তারা চেক করবে প্রতিদিন, জি প্রত্যেকটা স্যার, যে যতগুলো ভাউচার বড় দিচ্ছে সবগুলো চেক করবে। সবগুলা চেক করবে, ঠিক আছে। আর আমরা যদি বলি যে ভাউচার একটা অডিটের কি সোর্স ডকুমেন্ট, ওকে, তুমি কোনো কিছু বুঝতেছো না, পারতেছো না, টাকাটা আসলো কোথেকে, কোনো কথা নাই, ভাউচারটা নিয়ে আসে, ভাউচারটা চেক করে ফেলবা, মিলাই ফেলবা। তারপর হচ্ছে জি স্যার, ভাউচারে তো যেরকম আমার ক্ষেত্রে হয় ভার্সিটির আর হলো আমার, হ্যাঁ, যেমন ধরো ভাউচার না ভাউচারে, দেখালে সমস্যার সমাধান হয় না। হ্যাঁ দেখো ভাউচারে কি থাকে, যেই লোক আছে তার নাম ঠিকানা সবকিছু দেওয়া থাকে। দেখো আইডেন্টিফাই করার, ধরো 5 কোটি টাকার জিনিস সে 5 লক্ষ টাকা লিখে রাখে, 5 লক্ষ টাকা জিনিস 5 কোটি টাকা লিখে রাখছে, ওই নাম ঠিকানায় খোঁজ নিয়ে ভাই আপনি এত তারিখে ট্রানজাকশন চেক করেন তো, উনারও চেক মেনটেন করে ভাউচার, জি 5 লাখ টাকা এখানে লিখে রাখবে 5 কোটি টাকা, ধরাটাই একেবারে ইজি, যেটা সাসপিশিয়াস মনে হয়। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের অডিটের ক্লাসিফিকেশন অফ অডিট। ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব এখন। এর মাঝখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা